নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা 470 কন্টেইনার পণ্য, যেগুলো বছরের পর বছর খালাস করেনি আমদানিকারকরা। 2 ধাপে এগুলো নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আজ থেকে শুরু হয়েছে প্রক্রিয়া। নিলাম হলে বন্দরের জায়গা খালি হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার আছে প্রায় 40,000। এর মধ্যে বছরের পর বছরেও খালাস না হওয়ায় অন্তত 10,000 কন্টেনার পণ্য পড়ে আছে, যা বন্দরে জায়গা সংকটেরও অন্যতম কারণ। এর মধ্যে পণ্য ভালো আছে এমন 470 কন্টেইনার পণ্য 2 ধাপে নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যার মধ্যে রয়েছে টাইলস, কেমিক্যাল, জিপসাম বোর্ড, সিরামিক পণ্য, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ইঞ্জিন অয়েল এবং হাইড্রোলিক অয়েল। এইগুলা হচ্ছে আমাদের স্থায়ী আদেশ অনুযায়ী উঠবে। তো এইগুলার ক্ষেত্রে এইগুলা সবই 2024 সাল এবং তার পরবর্তী। তো এইগুলার ক্ষেত্রে আমাদের যে আদেশ আছে যে আমাদের প্রথম নিলামে ন্যূনতম আমাদের সংরক্ষিত মূল্যের 60% ভ্যালু যদি আমরা পাই, তাহলে আমরা সুপারিশ করব বিক্রয়ের জন্য। নিলামের মূল আকর্ষণ 24টি কংক্রিট মিক্সচার মেশিন গাড়ি, যেগুলো গত মে মাসে প্রথমবার নিলামে ওঠে। সে সময় প্রায় 30টি গাড়ির মধ্যে 6টি বিক্রি হলেও বাকি 24টি গাড়ি দ্বিতীয়বারের মতো নিলামে উঠছে। এই পণ্যগুলা বহুদিনের পুরাতন এবং এই মালগুলা না নেওয়ার কারণে বন্দরে একটা কন্টেনার জটেরও বিষয় আছে, যে আমরা রেগুলার কন্টেনার হ্যান্ডেলিং করতেও কিন্তু সমস্যা হচ্ছে। এই জন্য আমরা দ্রুততার সাথে যেন এই পণ্যগুলা বিক্রি করে বন্দরকেও কন্টেনার জট মুক্ত করা যায়। চট্টগ্রাম বন্দরের 1/5 জায়গা দখল করে থাকে এসব কন্টেনার। নিলাম হলে জায়গা খালি হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। 470 বা 75 কন্টেনার যদি অকশন হয়, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা কিছুটা হলেও খালি হবে, এবং এই প্রক্রিয়াটা চলতে থাকলে আমরা আশা করছি যে আমাদের অকশন কন্টেনারের ইয়েটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসবে। মঙ্গলবার থেকে ওয়েবসাইটে ই-অকশন মডিউলের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 16 থেকে 22 জুলাই পর্যন্ত পণ্য পরিদর্শন করতে পারবেন আগ্রহী ক্রেতারা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।